তাড়াহুড়া তাড়াহুড়া করে পাতা বাটতে গিয়ে যে রান্না করতে গিয়ে বেহাল অবস্থা হয়েছে, বাস্ট হয়ে গেছে। মানে ছোট মিক্সিটা করে করেছি, বাটতে গেছি, বাস্ট হয়ে গেছে। বড়টা করে তারপর আবার পরে করেছি। তো রান্নাঘরে তো বেহাল অবস্থা ছিল, এখন সব সরিয়ে মেজে মুজে পুচে টুচে এই যে জিনিস আবার গুছালাম। এই যতক্ষণ না করছে আমার ভেতরে অস্থিরতা কাজ করছে, কতক্ষণে পরিষ্কার করবো, কত এইসব দেয়ালও ছিটে গেছিলো, সব পরিষ্কার করলাম জানো। এখন এই রাজ্যের বাসন বেরিয়েছে, এই সব মাজবো। তো দেখো এই যে পরিষ্কার করে দিচ্ছি, চলো ব্যাটা করে দেখাই। তো দেখো এই যে গুছিয়ে টুচিয়ে দিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। দেখো এখন গামলা ঠামলা সব ভর্তি হয়েছে, সব ধুয়ে মেজে পরিষ্কার করলাম। বাসন মেজে এটার উপর উপর করবো। আর এই যে এখানটা সব গরম জলের ফ্লাক্স ট্রাক্স রাখি, সেগুলো সব ভরে গেছিলো, জলের বোতল টোতল সব ভরে গেছিলো, সব এখন পরিষ্কার করলাম জানো। মানে কী যে খাটনি হলো এখন সে আর বলার, কাজের ওপর কাজ আর কি, এটা এক্সট্রা কাজ হয়ে গেল। তো যাই হোক সব পরিষ্কার হয়ে গেল। এখন চলো এই যে দুনিয়া বেরিয়েছে, প্রথমে এটা করে আর কি বাটতে গেছিলাম, গেছে, তারপরে এটার মধ্যে করে বাটলাম। এখন সব পরিষ্কার করব। আর যত ধোয়া বাসন ছিল সবের মধ্যে পড়ছে, সব ধুয়ে দেয় আবার এই যে গুছালাম জানো। এখন এই গ্যাসটা পরিষ্কার করবো ব্যাস, আর বাসন মাজবে, এই দুটো কাজ বাকি, তারপর নিচটা পরিষ্কার করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো আজকে সকালবেলা রান্না আর শেয়ার করতে পারিনি, যা দুর্ঘটনা ঘটে গেল, অনেক বড়, আরও বড় একটা কিছু মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারতো, সেটা থেকে রক্ষা পেয়েছি। তো দেখো বাসন মাজা হয়ে গেছে, এবার গ্যাস কাউন্টারটা গ্যাসটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, আর টাইলস ফাইলসগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর মানে কি বলো তো, ভালো সময় আসার আগে তোমাকে যেমন প্রকৃতি ইঙ্গিত দেয়, ঠিক খারাপ সময়টা আসার আগেও কিন্তু প্রকৃতি ইঙ্গিত দেয়। আমার ক্ষেত্রে তো হয়, আমি তো মানে বেশ বুঝতে পারি। জানি না তোমাদের সঙ্গে কি হয়, চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো তোমাদের সঙ্গেও কি এরকম হয়। তো বন্ধুরা দেখো এই যে রান্নাঘর পুরো ঝকাঝক তকাতক করে দিয়েছি, সমস্ত টাইলস মাইলস মুছে সার্ফ দিয়ে তারপর জল ন্যাকড়া দিয়ে মুছেছি। এটার মধ্যে কটা ফল আছে, ঝুড়ি চাপা দিয়ে রেখেছি, ওই জন্য বড়মশাই এসে খাবে। নালে না ফ্রিজে রাখলে, কলাটা ফ্রিজে রাখা যায় না, আর ফ্রিজে রাখলেও না ঠান্ডা হয়ে থাকছে ওই জন্য। আর এই যে রেখে দিয়েছি সব গুছিয়ে গাছিয়ে মুছে ঝকঝক তকতক করে দিয়েছি। আর এই দিয়াল টিয়ালও মুছে একদম ঝকঝকে তকতকে বাস্ট হয়ে, মানে পুরো এইসব না, শুধু আমার চোখ মুখ ঢুকে গেছিলো জানো, চোখে মুখে ঢুকে গেছিলো। তো দেখো একদম রান্নাঘরে নিচ টিচ পুরো একদম মুছে ঝকাঝক তকাতক করে দিলাম। আর এই তো এক গামলা বাসনও মেজে নিয়েছি। বাবারে বাবারে বাবা, কি যে কাণ্ড ঘটে গেল একটা সকালবেলা, মানে বিরাট বড় একটা বিপদের হাত থেকে আজকে রক্ষা পেয়েছি আর কি। তো দেখো বাজার করেছিল বড়মশাই, এখন সেটা গুছিয়ে নিচ্ছি। মানে কি বলো তো, আজকে তো রক্ষা পেয়েছি, কিন্তু নেক্সট দিন মানে পরের দিনই আবার সেই সেই বিপদটাই আমার সঙ্গে আবার ঘটেছে। মানে আজকে যখন পাতা পাতা বাটছিলাম আর কি, কৌড়ো আর কি যেটাকে বলি আমরা, সেই পাতা বাটা আর কি ছিটকে মিক্সিটা মানে ঢাকনা উল্টে গিয়ে আমার চোখের মধ্যে ঢুকেছিল। গরম সেই পাতা বাটাটা, তার মধ্যে লঙ্কা দেওয়া, সে তো ভাবলাম চোখ বোধহয় গেল। তো যাই হোক জল টল দিয়ে আজকে তো ঠিক হয়ে গেছিলো, কিন্তু আবার কালকেও একটা বড় দুর্ঘটনা ঘটবে আমার সঙ্গে। কি সেই দুর্ঘটনাটা, মানে সামান্য জিনিস থেকে মানুষের অনেক বড় বিপদ সত্যি ঘটে যেতে পারে। সেটা জানতে হলে পরের ভিডিওর অপেক্ষা করতে হবে বন্ধুরা। তো দেখো সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও এনেছিল, সেগুলোও গুছিয়ে নিলাম, বাজার টাজার গুছিয়ে নিলাম। চলো এখনও আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নেবো। তো আমি কিন্তু এরকম বেশ বুঝতে পারি, যখন ভালো সময় আসে তখনও কিন্তু এভাবে নানা রকম সিগন্যাল পাই, আর যখন খারাপ সময় আসতে যায় তার আগেও কিন্তু এরকম সিগন্যাল পাই। আজকেরটা ছোটোখাটো ছিল, কালকের অ্যাক্সিডেন্টটা বড় সড়ো হবে। বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো আজকে, মানে ওটা বাস আমার চোখে টোকে। আর লঙ্কা দিয়েছি আজকে আবার, মানে কাঁচা লঙ্কাটা শেষ হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে বেটেছি। শুকনো লঙ্কার কি ঝাল, সেই চোখে এসে ঢুকেছি, মানে চোখ জল দেবো না, ওটা বন্ধ করবো, সে বেরিয়ে গিচ্ছিরি অবস্থা আজকে।
কি অবস্থা হয়েছিল বাবা! আমার সেই ভেতরটা মানে কি বলতো, কোনো একটা অঘটন ঘটলে না সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখতে হয়। এটা কিন্তু করা খুব কঠিন কাজ একটা, মানে পরিস্থিতি হাতের বাইরে যখন বেরিয়ে যায় তখন মাথাটা ঠান্ডা রাখাটা একটা কঠিন কাজ। এটা করাটা খুব দুষ্কর ব্যাপার, কিন্তু করতে পারলে তুমি সেই কাজে সাকসেস পাবে। মানে আমি প্রথমেই নিজেকে স্থির করে নিয়েছিলাম যে মাথাটা ঠান্ডা রাখতে হবে, বরমশাইকে আগে খাইয়ে টাইমে বার করব, তারপরে ঠিক করব, পরিষ্কার করবই, যত যা বিগড়ে যাক। মানে সমস্ত কিছুতে একদম জানো মুলো শাক ছড়ি দিয়াল টিয়াল সব ছড়িয়ে মুখে ফুকে ভর্তি হয়ে চোখে ঢুকে একাকার কাণ্ড হয়েছে। এই সব নামি টামি বয় পরিষ্কার করে, নোংরা কীরকম লাগে বলো, রোজ পরিষ্কার করি এরকম। তারপর সেই ওই দেয়াল টিয়াল আগে মুছে টুছে সব পরিষ্কার করে, পরিষ্কার জল ঢাকনা দিয়ে মুছে, এটা সার্ফ দিয়ে মুছে পরিষ্কার করে, গ্যাস ট্যাস মুছে, এত বাসন মেজে মিক্সিটা পরিষ্কার করলাম। ওরে বাবারই বাবা, যা অবস্থা হলো। তারপর রান্নাঘরটাকে আবার পরিষ্কার করলাম, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তার মধ্যে তো মনমনি স্নান আছে, এই ওই সেই এটা ওটা। এখন শুধু বাকি আছে এই যে এই ন্যাকড়াগুলো দিয়ে সব মুছেছি, এগুলো সবুজ দাগ হয়ে গেছে, মানে হলুদ দিয়ে রান্না করছি, সবুজ হলুদ মিশে একাকার দাগ হয়ে গেছে। ওগুলো এখন সাবান দিয়ে কাচবো, কেচে ছাদে মেলতে যাবো। এটুকু কাজ বাকি আছে। যে জামাটা পরেছিলাম সেই জামাটাও ভর্তি হয়ে গেছে, ওটাও একটু কেচে ধুয়ে মেলতে যাবো, এটুকু কাজ বাকি আছে। ব্যাস কমপ্লিট। মাথাটা ঠান্ডা লাগলে পরিস্থিতি কিন্তু যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। মানে আজকেরটা বুঝিয়ে দিল আমাকে যে সামনে একটা বড় কোনো বিপদ কিন্তু আসতে চলেছে। প্রকৃতি কিন্তু আমাদের প্রত্যেককে সিগন্যাল দেয়, জানো তো, প্রত্যেককে সিগন্যাল দেয়। আমরা হয়তো কখনো বুঝতে পারি, কখনো বুঝতে পারি না। এরকম অনেকবার আমার সঙ্গে ঘটে গেছে, যার জন্য এখন আমি বেশ বুঝতে পারি কিন্তু ব্যাপারগুলো। তো আজকেই ভাবছিলাম যে আজকে তো এরকম হলো, কোনো দিন এরকম হয় না যে ওই রান্নাঘরে কোনো সময় মানে আমার সঙ্গে অন্তত হয়নি কোনো দিন যে রান্নাঘরে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, মিক্সি বাস্ট ফাস্ট হয়ে গেছে, এরকম কোনো দিন হয়নি। আজকে কী করে ছিটকালো জানি না, আর ছিটকে পুরো সারা দুনিয়া তো হয়েছে, সঙ্গে আমার চোখের মধ্যে ঢুকে সেই চোখ কিছুক্ষণের জন্য মানে চোখে পুরো দেখতে পাচ্ছিলাম না, এমন অবস্থা হয়ে গেছিলো। শুকনো লঙ্কা বাটা, তার সঙ্গে মানে গরম হয়ে রয়েছে বাটা, মানে তো ওটা গরম হচ্ছে জিনিসটা, তো গরম, তার মধ্যে ঝাল, সেই বিধি খেয়েছি, সঙ্গে সঙ্গে বুদ্ধি করে জল দিয়েছি, ঠান্ডা জল চোখে দেওয়াতে কিছুক্ষণ পর চোখটা ঠিক হয়েছে, জানো তো। আজকে এই ঘটনা ঘটার পরে মানে মানে সবে ক্যামেরাটা অন করব ভেবেছি, আর মানে রান্নাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা, জানো তো। সত্যি মানে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, একটা বিপদ হয়ে যেতে পারতো, চোখের কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। মানে কালকেও যে এর থেকে বড় একটা বিপদ হবে ঠিক, মানে আজকে যেই চোখটার মধ্যে ঢুকেছে কালকেও ঠিক সেই চোখটার সঙ্গেই বিপদটা ঘটবে। তো সন্তোষী মার অশেষ কৃপা বন্ধুরা, যে কিছু হয়নি, জানো তো। কালকে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হবে আমার, মানে বলার মতো না, সে আর সত্যি বলার মতো না। মানে তোমরা ক্যামেরা তো আমি করেছি, কিন্তু কতটা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু বিশাল বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কালকে একটা। তো যাই হোক, দেখো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপর তো ওই কোচিং যাচ্ছে যেটুকু টাইম, ওইটুকু টাইম ঘরে এখন আপাতত পড়তে বসছে না, বলছে মা 1 জানুয়ারিটা যাক তারপর। তো বইপত্রগুলো দেখো ওই টুলের মধ্যে করে পড়ে, ওখানেই টুলের মধ্যেই সব ফেলে রেখেছে। তো ভাবলাম একটুখানি আজকে এক্সট্রা কাজগুলো করে নিই, আজকে তো প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। মানে কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে বিশাল কাজ বেড়ে যাওয়া। তো সেগুলোই আজকে করব। দেখো ওর বইটাও ভাবলাম ওই টুলের মধ্যে পড়ে রয়েছে, দেখতে বাজে লাগছে, একটু গুছিয়ে দিই, তো গুছিয়ে দিলাম। আর এই বছর তো কিছু বাতিল করার নেই। একবার তো ভাবছি আজকে যে বিপদ থেকে রক্ষা পেলাম, তারপরেও না মনটা কেমন খুঁতখুত করছিল, জানো তো। যে সত্যিই কি বিপদ থেকে রক্ষা পেলাম, নাকি এটা আরও কোনো বিপদের একটা ইঙ্গিত দিচ্ছে ভগবান আমাকে। তো সেটাই কিন্তু ঘটেছে আমার সঙ্গে। মানে আজকে তো উদ্ধার পেয়েছি, কালকে আরও বড়সড় বিপদ আসতে চলেছে আমার জন্য, অপেক্ষা করছে আর কি আমার জন্য। আর সেটারই আভাস আজকে দিল ভগবান আমাকে, জানো তো। তাই না, মনটা কেমন করছে জানো তো। মানে আজকে তো রক্ষা পেয়েছি, তাও যেন কেমন করছে, এটা কি সত্যিই রক্ষা পেলাম বিপদ থেকে, নাকি
আরও বড় বিপদের ছোটোখাটো এটা টেলার আর কি, সেটাই ভাবছিলাম। আর ভাবতে ভাবতে কালকে সত্যি সত্যি সেটাই ঘটে গেছে। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, কোথাও যাওয়া মানে হচ্ছে এসে এক গাদা কাজের সম্মুখীন হওয়া, এই হচ্ছে কোথাও যাওয়ার মানে। মানে আমার তো অন্তত সেটাই। এই মেয়ে একটা কানের দুল পড়েছে, আর তার জন্য দেখো এই যে পুরো ড্রেসিং টেবিলের সাজার জিনিস এই যে নামিয়ে নিয়েছে, সব নামিয়ে নিয়েছে, যত জুয়েলারি ছিল সব নামিয়ে উথাল পাতাল করে একখানা পড়ে গেছে। বিছানার অবস্থা দেখলে তো বোধহয় তোমরা অজ্ঞানী হয়ে যেতে। আর সাথে এর অবস্থা দেখো, তাকের অবস্থা পুরো উথাল পাতাল করে দিয়েছে। মানে এই পাশেরটা এখানে ঢুকে গেছে, এরটা এখানে ঢুকেছে, ওরটা ওখানে ঢুকেছে। দেখো রেগুলারের মধ্যে ভালো সোয়েটার মোয়েটার, একটা জামা বার করতে গিয়ে পুরো আলমারি উথাল পাতাল। মানে কোথাও যাওয়া মানে হচ্ছে আমার খাটনি বাড়া। 2 গামলা কেচেছি, 2 গামলা। আজকে তো শুকাবে না, মেঘলা মেঘলা ওয়েদার চলছে, মানে জলটা ঝরে গেলেও ওই রেখে দিতে হবে, কালকে আরেকবার মেলবো 2-3 ঘন্টা হাওয়াতে, তবে শুকাবে। 2-3 গামলা কাছাকাছি করে তারপর দেখো শ্যাম্পু ট্যাম্পু করে আজকে স্নান করে নিয়েছি ভালো করে। কারণ কালকে কী বলো তো, চিড়িয়াখানায় প্রচুর ধুলো ছিল, ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিয়েছি। পুজো টুজো হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। এখন হচ্ছে এখানে মানে বিকাল হয়ে গেছে, 4টে বাজে, এখন অনেকটা টাইম হয়ে গেছে। এতক্ষণ অনেক কাজ করছিলাম। এবার বাবা, খোলা রাখা যে কী বিপদ। এখন ইঁদুর, ছোট্ট ছোট্ট এইটুকুটুকু ইঁদুর হয়েছে, ইঁদুর কখন ঢুকে যাবে, সব জামা কাপড় সর্বনাশ করে দেবে। এখন এই পুরো সব নামিয়ে আমাকে গোছাতে হবে জানো, সাথে এই ড্রেসিং টেবিল। ও বাবা, এরকম কাজ করার পর মনে হয় আর কোথাও না যাওয়াই ভালো। বাবা দেখো, আয়না পুরো ফাঁকা হয়ে গেছে জানো, সব নেমে। বাবা, ভূতের বইয়ের মতো আওয়াজ হলো, প্যা দরজাটা। এই এখন সব গুছাতে হবে জানো, এই এখন মনে হচ্ছে কোথাও না যাওয়াই ভালো। এত ঠান্ডা, মানে এত ঠান্ডা, চুলও শুকাচ্ছে না, আর জামা কাপড় কী করে শুকাবে। চলো গুছাই এখন বসে বসে, ভালো কাজ পেয়েছি। কোথাও ঘুরতে যাবো আর তারপরে বসে বসে সব গোছাবো, এই হচ্ছে কাজ। তো বন্ধুরা দেখো, বাবা এই দেখো, দেখতে পাচ্ছ গয়নার দোকান খোলা যাবে, যা গয়না দেখো, গয়না। এইটা দেখো, পুরী থেকে, এই দীঘা থেকে এনেছিলাম, ক্লিপটা কি দারুণ না। এগুলো সব দীঘা থেকে এনেছিলাম। কানেরটা বেশ আমার মানে কুর্তিটার সঙ্গে ম্যাচ করে গেছে, আকাশি কুর্তিটার সঙ্গে। জুয়েলারি, এত জুয়েলারি, একখানা দোকান খোলা যাবে যা আছে জানো। বাসনও ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো জুয়েলারির কোনো শেষ নেই। এই কানেরগুলো না পুরী থেকে কিনেছিলাম, বেশ সুন্দর হয়েছিল। সব গুছিয়ে গাছিয়ে এদিক ওদিক ফেলে রেখেছে, সেগুলোকে এখন জায়গায় রেখে। এটা কি এই বাটির মধ্যে ছিল? এই যে এই কানেরটা, এটা সব কিছুর সঙ্গে পরা যাচ্ছে, হোয়াইট যে কোনো কিছুর সঙ্গে পরা যাচ্ছে, সুন্দর হয়েছিল। আর এই ব্রেসলেটটা দেখো, এই ব্রেসলেটটা হচ্ছে আমার ছিল, আমি কিনেছিলাম, এখন মেয়ে পড়ছে, এখন আর আমি পড়ি না, বিয়ের আগে। একদম এডি পাথরের, তো পাথরগুলো নষ্ট হয়নি। জিনিস যত্ন করে রাখলে অনেক দিন কিন্তু টেকে। আগে কিন্তু আমি খুব বড় বড় কানের পরতাম জানো, এই দেখো বড় বড় কানের পরতাম। এখন বড় কানের চাপালে না কানের মধ্যে মনে হয় কি পাথর কেউ ঝুলিয়ে দিয়েছে, কতক্ষণে সেটা খুলবো। এখন আর পড়ি না, এখন মেয়ে পড়ে। চলো বন্ধুরা, ঝটাপট মানে যেখানে যা পেরেছে। জুয়েলারির মধ্যে ঘড়ি বলতে পারো, যা যেখানে যে পেরেছে ঢুকে গেছে।
চলো বন্ধুরা, ক্যামেরা অন করে গোছানো সম্ভব না, প্রচুর কাজ এখন আমার বেছে বেছে জায়গা মতো প্রত্যেকটা জায়গার জিনিসগুলো গুছিয়ে, সাজার জিনিসটা গুছিয়ে আলমারি সব শোকেসে সব নামিয়ে গুছাতে হবে। অনেকটা কাজ, সন্ধ্যের আগে এটা কমপ্লিট করতেই হবে, একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে। চলো ঠিক আছে, গুছিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে গোছানো কমপ্লিট হয়ে গেছে, যেগুলো যেই বক্সে ভরা আর কি ভরে দিয়েছি। চলো এবার জায়গা মতো রেখে দিই। মামা যে কি জ্বালা কোথাও যাওয়া। চলো হয়ে গেছে গোছানো, এই যে বক্সে করে সমস্ত জুয়েলারিগুলো রাখি, এতে সুবিধা হয় নিতে, জানো তো, আর জিনিসটাও ভালো থাকে ঢাকা চাপা দেওয়া থাকলে। কোথাও যাওয়া মানে এক ঝুড়ি কাজ বার করা, মানে বেড়ে যাওয়া আর কি, এক ঝুড়ি কাজ। তো দেখো এই যে জামা কাপড় সব নামিয়ে নিয়েছি, এই দুটো তাক আগে গুছিয়ে নেবো, তারপরে এটাকে নামাবো, নাহলে সব একদম জগা খিচুড়ি হবে। এগুলো ভালো ভালো জামা প্যান্ট মেয়ের, ভালো করে গুছিয়ে দিই। চলো, কি যে কাজ বাড়া কোথাও যাওয়া মানে, সে আর বলার মতো না। তো বন্ধুরা দেখো গোছানো হয়ে গেছে, এই যে সব কটা তাক গুছিয়ে দিয়েছি, একদম পুরো গুছিয়ে নিয়েছি। এটা কিন্তু নোংরা না, বুঝলে, এটা এরকম দাগ, মানে ওরা এরকম রং করার সময় এরকম একটা দাগ করে দিচ্ছে, এটা নোংরা না। আর এই যে সব তাক গুছিয়ে নিয়েছি। আর এই প্লাস্টিকের মধ্যে কি বলো তো, মেয়েটার জিনিসপত্রগুলো আর কি প্যাকেটের মধ্যে রেখেছি, মেয়েদের যেগুলো লাগে আর কি। আর এই যে গুছিয়ে দিয়েছি, কি স্পিডে যে করলাম না, সে আর বলার মতো না, বাবারে বাবা। আর নিচে কি রেখেছি বলো তো, মাসে যেগুলো লাগে সেগুলো সব নিচে রেখেছি, ভালো হয়েছে না। আর এগুলো ভালো ছোট ছোট জিনিসগুলো মেয়ের, সেগুলো ঝুলিয়ে রেখেছি, ভালো হয়েছে গোছানো, জানিও। বাবা শান্তি হলো, সে আর বলার মতো না। আর এটা কেকের বাক্সটা ঝুলিয়ে রেখেছি, কিছু নেই, কেকের বাক্সটা বেশ সুন্দর, ফেলতে ইচ্ছে করছে না, ওই জন্য গুছিয়ে রেখেছি। এর মধ্যে কিছু একটা জিনিস রাখতে হবে, দেখতে ভালো লাগছে, তাই না বলো। না বন্ধুরা, চায়ের কালারটা দেখো, দেখেই মন ভরে যাচ্ছে, তার সঙ্গে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।